হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যাবো জন্মদিন বাড়িতে, গিফট তো কিনে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন রেডি হবো, কিন্তু রেডি হওয়ার আগে তোমাদেরকে বলি, যেখানে জন্মদিনে যাবো, তো আমি বলতে গেলে সত্যি কথা ওই দিদিটার বাড়িতে কখনো যাইনি, মানে তার ছেলের জন্মদিন ফার্স্ট যাবো, ফোন করে করে যেতে হবে, জায়গাও চিনি না, নতুন জায়গা। আর হচ্ছে গিয়ে দিদিটার সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুক থেকে ফ্রেন্ডশিপ হয়ে, ওখান থেকে মানে দিদিভাইটার সাথে কথাবার্তা সব আর কি। তোমাদের পুচকুর সেই ষষ্ঠী হয়েছিল, ষষ্ঠীতেও গেছিলো, বাট তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো, দিদির ছেলের জন্মদিন, তার জন্য রেডি হতে হবে, তো চলো রেডি হয়নি। তো গাইস দেখো, আমরা রেডি। বোন দেয়, ওই যে বোনও রেডি, আমি আর বোন যাবো, তোমাদের পুচকু যাবে। তো চলো, আমি একটা জুতো পেয়েছি আর একটা জুতো পাই, ওই জুতো পাচ্ছি না। তো যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানো। আমার পুরো লুকটা তোমাদেরকে পরে যাচ্ছি। তো তার আগে দেখো, এই যে সোয়েটার যা দেখতে পাচ্ছ না, অনেক রিকোয়েস্ট করে তোমাদের দাদার কাছ থেকে পেয়েছি। এই বিয়ে 3 বছর হলো, 3 বছরের মধ্যে এই সোয়েটারটা পেলাম ফার্স্ট বলতে গেলে। তো যাই হোক চলো। তো গাইস এই দেখো, তোমাদের পুচকু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে অলরেডি। আর এইদিকে দেখো মিমি কাজলে টিপ ওকে পড়েছে। চলো জন্মদিন বাড়িতে দেখা হচ্ছে। এই দেখো গাইস দেখো, তারপরেই জন্মদিন বাড়িতে কিন্তু চলে এসেছি। কিন্তু দেখো, এখানে একটা সমস্যা হয়েছিল। প্রথমে সমস্যাটা হয়েছিল, আমি না দিদিকে ফোন করছিলাম, ফোনে পাচ্ছিলাম না, ল্যান্ড ফোনে ফোন করেছিলাম। তো তার জন্য দিদিকে পাইনি। লাস্টে লোককে জিজ্ঞেস করে করে এসলাম। এবং ঘরের সামনে ঢুকে আমি না, একজন বসে আছে, তাকে বলছি এটা কি প্রিয়া দিদির বাড়ি? প্রথমত আমি ভয় পেয়ে গেছিলাম, এটা যদি না হয়। তারপরে ভিতরে ঢুকে গিয়ে দেখি না দিদি আছে সামনে। তারপরে এখানে দেখো বাবুকে আশীর্বাদ করবো বলে সবাই এখানে প্রস্তুতি নিচ্ছিল। আর ওখানে ওই দেখতে পাচ্ছ ওর মায়ের হাতে সেল, তারপর হচ্ছে কাকিমা কেক, ওগুলো মানে ঠিকঠাক করছিল, কি কেক সাজাচ্ছে, গুছোচ্ছে, আশীর্বাদ করবে। আর এই পাশে দেখো সবাই। আর এই দেখো তোমাদের পুচকুকে নিয়ে আমি এই পাশে দাঁড়িয়েছি। আমি একটু আড়ালেই দাঁড়িয়েছি, কারণ তোমাদের পুচকুর গায়ে এই সেল টেলগুলো পড়লে সমস্যা হতে পারে, ওই জন্য একটু দূরেই দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো ওইদিকে সবাই ওকে আশীর্বাদ করছে। আর এদিকে দেখো ওর কাকিমা আর হচ্ছে কাকা ওনার পুচকু মানে ওই বাবুটাকে টুপি পরিয়ে দিচ্ছিলো, কেক কাটার যে টুপিগুলো হয় না বাচ্চাদের, সেগুলো পরিয়ে দিচ্ছিলো। তারপরে এখানে সবাই ওকে একটু একটু করে আশীর্বাদ করে নিচ্ছিলো। আমাকে ডাকছিলো, বাট আমি যাইনি। তারপরেই দেখো এখানে কেক কাটা হচ্ছে। এখানে কেক কাটার পরে গাইস আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। তারপরে আমরা বাড়িতে চলে এসেছি অলরেডি। আর এদিকে দেখো তোমাদের পুচকু কী করছে। বাড়িতে এসে দেখি না তোমাদের দাদা চলে এসছে অলরেডি, ল্যাপটপে খাতা সারছে। আর এদিকে দেখো আমরা কীরকম কী করছি, আমি চুপচাপ বসে আছি। আর এদিকে দেখো বোন পুরো মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি এখনও চেঞ্জ করে নিয়ে, দেখতে পাচ্ছ বোনকে। তো বোন একটু হাই করে নিল। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন দেখো সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।